আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরিয়ার আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজন অনুষ্ঠানে প্রশ্ন করে ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আছি আপনাদের সাথে কেএম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খাইরান ওয়া ইয়াকুম আহসানতুম। আমরা ইনশাআল্লাহ শুনবো দর্শকদের সরাসরি বিষয়গুলো, প্রশ্নগুলো জবাব কোরআন সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা যখন আমাদের সাথে কথা বলবেন, যারা এই অনুষ্ঠানে প্রশ্ন করার আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন, যখন আপনি আমাদের সাথে কথা বলছেন মনে করে আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন তার ভলিউমটা কমিয়ে আপনি একটু কথা বলবেন। কথা বলা শেষ হলে, আপনি প্রশ্ন করা শেষ হলে ভলিউম বাড়িয়ে আপনি আপনার প্রশ্নের জবাব আমরা শুনবেন ইনশাল্লাহ। আমরা প্রশ্নে যেতে পারি। জি দর্শক, কে আছেন, কি প্রশ্ন করতে চাচ্ছেন বলুন। যে প্রশ্নটি দিয়ে আজকে আমরা শুরু করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে মোহতারাম, আজকে যে প্রশ্নটি আমরা শুরু করব সেটা হচ্ছে যে এই অনেকে বলে থাকেন যে এটা নিয়ে একটা মতামত। কেউ বলেন যে মৃত ব্যক্তির নামাজের সলাতের কাফারার ক্ষেত্রে এটা কেউ বলে যে কাফারা দিতে হবে। সলাতে মৃত ব্যক্তি যে নামাজগুলো পড়ে যেতে পারেননি সেটাও একটা কাফারার মাধ্যমে দিলে এগুলি আদায় হয়ে যায় বা একটার বিকল্প। আবার কেউ বলে যে না, সলাতের কোনো কাফারা নেই, রোজার কাফারা হতে পারে। তো এই বিষয়ে আমরা শুনবো। জি, একটু বলবেন প্রশ্ন। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل وسلم على عبدك ورسولك وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين। ধন্যবাদ আপনাকে। আমাদের সমাজে এই প্রচলনটা আছে যে নামাজের কাফারা, এই নামাজের কাফারার বিষয়ে বলার আগে কিছু প্রশ্ন আমাদের সামনে আসতে পারে। যিনি মারা গেলেন তিনি জীবনও নামাজ পড়েন নাই, তার কাফারাটা কিভাবে হবে? যিনি মারা গেলেন তিনি মাঝে মধ্যে পড়তেন না, তার কাফারা কিভাবে আদায় হবে? তাহলে এগুলির তো মীমাংসা আগে হতে হবে। আসলে নামাজের কোনো কাফারা এটা হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি। যে ইচ্ছা করে সালাত ছাড়লো, পড়লো না, তার থেকে আল্লাহ এবং তার রাসূলের দায়িত্ব সরে গেল। মানে আল্লাহ এবং রাসূলের কোনো দায়িত্ব তার প্রতি নেই। তো যে লোকটির কোনো দায়িত্ব আল্লাহর নেই, রাসূলের নেই, তার কাফারা আপনি কীভাবে দিবেন? সালাতের কাফারার বিষয়ে সহিহ হাদিস তো নেই, দুর্বল হাদিস তো নেই, এবং জাল হাদিসও নেই। এটা আমাদের এই অঞ্চলের আলেমদের একটি বানানো বিষয়। তারা এটাকে এই রোজার যে কাফারা তার সাথে তুলনা করেছেন। এই তুলনা তো ঠিক না, এটাকে শরীয়তের পরিবেশ কিয়াস বলে, তুলনা। এই তুলনাটা তো ঠিক না, কারণ ওখানে তো আল্লাহ ছাড় দিয়েছেন, মান কানা মিনকুম মারিদান, যে ব্যক্তি তোমাদের মধ্যে অসুস্থ হবে সে এই সময় রোজা রাখবে না। যদি আশা করা যায় সুস্থ হবে তাহলে পরে সে রোজাগুলি রাখবে। আর যদি এমন অবস্থা হয় না, রোজা রাখার অবস্থা তার নেই, তাহলে কাফারা দিতে হবে। এটা শরিয়া স্বীকৃত। কিন্তু এটার উপরে আন্দাজ করে, অনুমান করে সলাতের কাফারা না, এটা করা যাবে না। আরেকটা মৌলিক বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আকীদা, মানে বিশ্বাসের বিষয়গুলো, আর ইবাদত।
যেগুলি শরিয়া কর্তৃক নির্ধারিত, এই সব ক্ষেত্রে কেয়াস চলে না, তুলনা চলে না। যে বিষয়টি যেভাবে আছে ওইটি ইনট্যাক্ট ওই অবস্থায় থাকবে। অতএব যারা বলে সলাতের কাফারা আছে, এখানে কোনো মতপার্থক্য বিষয় নেই যে অমুক মাযহাবে অমুক মাযহাবে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন কথা, দলিলবিহীন কথা। আমাদের কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, শরিয়ার কোনো বিষয়ে দলিল ছাড়া কথা বলা যাবে না। জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই বিষয়গুলো আমরা এমন কোনো যে কোনো বিষয় শরিয়ার, ইসলামিক শরিয়ার ভিত্তিতে আমাদেরকে সহিহ সুন্নাহর ভিত্তিতে, এটিএন বাংলা সবসময় সহিহ সুন্নাহর ভিত্তিতেই আপনাদের সামনে দলিল সহ যে কোনো প্রশ্নের জবাব, যে কোনো বিষয়ের উপরে তারা গুরুত্ব দিয়ে থাকেন এবং সেইভাবেই পরিচালিত। সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই দায়িত্ব হবে, কর্তব্য হবে, আমরা যারা দর্শক শ্রেণী আছি অবশ্যই আমরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করে যে কোরআন সুন্নাহর দলিল সেখানে কি আছে সেটার উপরে ভিত্তি করে কে কি বললো, এর থেকে বড় কথা হচ্ছে আমার দলিল কি আছে সেখানে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। মোহতারাম, যে প্রশ্নটা আমাদের সবচেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ, মসজিদগুলো দুঃখজনক হলেও সত্য, আমি আপনার একটা বইতেও দেখেছি মাশাআল্লাহ, আপনি যে সলাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেটা বই, সেই বইতেও দেখলাম যে এই বিষয়ের ক্ষেত্রে আপনি নিজেও আফসোস করেছেন অনেক ক্ষেত্রে যে আমাদের মসজিদগুলোতে সুন্নাহ ভিত্তিক ইমাম মুয়াজ্জিন যারা মসজিদ যাদের দ্বারা পরিচালিত, আমরা মুসল্লিয়ানে কেরাম যারা আছে, যারা ইমামকে অনুসরণ করি তো আমরা সব কিছু করে থাকি, তো সেই মসজিদ থেকে আমরা দেখতে পাচ্ছি সুন্নাহগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত এবং খুব কঠিন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহগুলোর প্রতি সলাতের জন্য, একামতে সলার জন্য, সলাত প্রতিষ্ঠার জন্য যে সুন্নতগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন, সেই সুন্নতগুলো অনুপস্থিত এবং অবহেলিত এবং দুর্বল করে রাখা হচ্ছে। এই বিষয়ে আসলে আমাদের কতটুকু, আমরা যারা মুসলিম কারাম আছে, দর্শক আছে, আমাদের গুরুত্ব দেওয়া উচিত? জি, আপনাকে ধন্যবাদ। বোঝা গেল আপনিও মনে খুব কষ্ট পাচ্ছেন এই সমস্ত সুন্নাহ লঙ্ঘিত হওয়ার কারণে। আসলে যার ঈমান আছে সে সুন্নাহ লঙ্ঘনে কষ্ট পাবেই, আর যদি কষ্ট না পায় সুন্নাহ লঙ্ঘনে বলতে হবে যে ঈমানের সমস্যা আছে। এই যে আমাদের মসজিদগুলোতে গিয়েই বসে যায়, এমনকি আলেমও বসে, ইমাম বসে যায়, খতিব বসে যায়, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন লা ইয়াজলিসু আহাদুকুম হাত্তা ইউসাল্লি রাকাত, ইযা দাখালা আহাদুকুম ফিল মসজিদে লা ইয়াজলিসু হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যে তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় করা ছাড়া বসবে না। আলহামদুলিল্লাহ, আপনি আরব বিশ্বে যান, যে কোনো দেশে, তারা বসে না, তারা 2 রাকাত সালাত আদায় করে, ঘড়ির দিকে তাকায়, যদি দেখে যে না 2 রাকাত সালাত আদায় করা যাবে না, তারা বসে না, তারা দাঁড়িয়ে থাকে। আর আমাদের এলাকায় অনেক আলেম বলে এই মসজিদে নাকি দাঁড়িয়ে থাকে আদব পরিপন্থী, অথচ আপনি আদব পরিপন্থী কাজ করলেন। মসজিদের আদব হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা, এবং অনেক জায়গায় 2 রাকাত সালাত আদায় করতে দেয় না। ইমাম সাহেব যখন জুমার আগে আলোচনা করেন আদায় করতে দেয় না। মাগরিবের পরে ওনারা নতুন একটা জিনিস চালু করেছেন, যে নতুন মাগরিবের পর একটা বয়ান নিয়মিত হয়ে গেছে। এটা অনেক আগে ছিল না, বিগত 5-7 বছর যাবত। মূল উদ্দেশ্য হচ্ছে সিন্ডিকেট সৃষ্টি করে, শুধু ব্যবসায়ীদের সিন্ডিকেট না, আমাদের দেশের আলেমদেরও সিন্ডিকেট আছে। এই একটা সিন্ডিকেট করে এই 2 রাকাত সালাত যেন আদায় করতে না পারে মাগরিবের পরে, এই জন্য বয়ানের ব্যবস্থাটা রেখেছে। এখন আমরা অনেক মসজিদে দেখি এটা নিয়ে সমস্যা হয়, এবং ইমাম বলেন যে ফিতনা সৃষ্টি করবেন না, এখানে গোলমাল সৃষ্টি করবেন না, এখানকার মুসল্লির অভ্যস্ত সুন্নাহ পরিপন্থী অভ্যস্ত, এটাকে আপনি মেনে নেবেন? 2 রাকাত সুন্নাত পড়াকে আপনি বলবেন শৃঙ্খলা বিরোধী কাজ, বরং আপনি শৃঙ্খলা বিরোধী কথা বললেন, আপনি সুন্নাহ বিরোধী কাজ করলেন। আপনাকে সুন্নাহ বিরোধী কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে, আর আপনি রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবেন না, এই ব্যাপারে নিশ্চিত থাকুন। খুব কঠিন কথা, কারণ এটা সহিহ হাদিস এইভাবে আছে। মোহতারাম, আসলে এই বিষয়ে খুব কঠিন কথা, এই বিষয়ে আমরা আরও আলোচনা শুরু আপনার কাছ থেকে। আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী আলোচনা সরাসরি। সময় হলে একটি বিরতি নেবার, আমরা ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর সরাসরি আয়োজন ইসলামী সাওয়াল জবাবে। মোহতারাম, আমরা আবার আপনার কাছে যাব। এই বিষয়ে আরও কিছু জানবার রয়েছে। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলো থেকে আমরা কেন বঞ্চিত হচ্ছি, কেন আমরা আমল করছি না, এই বিষয়ে আমরা আশা করি ইনশাল্লাহ একদিন আমরা এই বিষয়টা নিয়ে একটা লম্বা আলোচনা করবার সুযোগ পাবো ইনশাল্লাহ। আজকে যে প্রশ্ন দর্শক আমাদের এই বিরতির ফাঁকে আমাদের করছিলেন, তা হচ্ছে যে মহিলাদের যে মাসিককালীন যে একটি অসুস্থতার সময়কে তার আজানের জবাব সহ বিভিন্ন তাসবিহগুলো কি পড়তে পারবেন কিনা? জীবন, আপনি চমৎকার প্রশ্ন করেছেন। আপনার মাধ্যমে অনেকেই এই বিষয়টি জানতে পারবে, আপনি সওয়াব পাবেন। আপনাদের যে মাসিক যে সমস্যাটা, অসুস্থতা, আল্লাহ রসুল খুব সুন্দর কথা বলেছেন যে আল্লাহ আদমের মেয়ে সন্তানদের উপর এইটা বিধান করে দিয়েছেন। আচ্ছা, কি করতে হবে? এই অবস্থায় দুটি কাজ নিষিদ্ধ। একটি হচ্ছে সলাৎ, আরেকটি হচ্ছে সাওম, মানে সলাৎ পড়া যাবে না, রোজা রাখা যাবে না, নিষিদ্ধ। আরেকটা নিষিদ্ধ কাজ, এটা পৃথিবীর সব মহিলাদের জন্য না, যারা উমরা করতে যায়, হজ করতে যায়, তারা তাওয়াফ করতে পারবে না। তাহলে মোট তিনটি নিষিদ্ধ কাজ হলো। একটি হচ্ছে আপনার নিয়মিত নিষিদ্ধ কাজ, নামাজ। আরেকটা হচ্ছে রমজানে যদি হয় তাহলে নামাজও, রোজাও রাখা যাবে না। আরেকটা হচ্ছে হজ উমরায় গেলে তাওয়াফ করতে পারবে। আর বাকি সব কাজ করতে পারবেন, জেকের করতে পারবেন, তা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, যত জেকের আছে আপনি জেকের করতে পারবেন। বরং ওই সময় যেহেতু নামাজ পড়ার সুযোগ নাই, জেকের বেশি করেন। নামাজের মাধ্যমে যে রবের সাথে বান্দাবান্দির সম্পর্ক, সেটা ওইভাবে আপনার হচ্ছে না। শরিয়ায় আপনাকে ছাড় দিয়েছে, তখন আপনি জেকেরের মাধ্যমে আপনার রবের সাথে সম্পর্ক অব্যাহত রাখেন এবং এই আজানের দোয়া এগুলো পড়তে পারবেন। আমরা প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছি। বলুন। আমার তিনটে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হলো, মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার উপায় কি? আর 2 নম্বর প্রশ্ন হলো যে আজরাইল আলাইহিস সালাম মানুষের জান কবজ করেন। বিশ্বে প্রায় প্রতিদিন 1,50,000 লোক ইন্তিকাল ফরমায়। তাদের প্রত্যেকের জান কি মানে কবজ করার জন্য তাদের কাছে আসে আজরাইল আলাইহিস সালাম? জি জি। আর 3 নম্বর প্রশ্ন হলো, হুজুর নিমস্য ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা উত্তম, না তার কাছে অন্যজন বসে পড়া উত্তম? আচ্ছা, মৃত ব্যক্তির কাছে। আর শেষ হুজুরের স্ত্রী ইন্তেকাল ফরমাইছেন, ওনার মানে পরকালের জীবন যেন সুখের হোক, এই কামনা আমরা আমিন আমিন। অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, আমরা একটা প্রশ্ন নেব। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আব্দুল জলিল নোয়ারাটা আসলিয়া থেকে। জি আব্দুল জলিল সাহেব বলুন। আমার স্যারের কাছে আজকে ছোট ছোট 3টে প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, যেহেতু আমরা বাংলাদেশ আমাদের মাতৃভূমি, বাংলাদেশের প্রতি আমাদের একটা প্রেম থাকতে হবে। এখন কথা হলো, আমরা কি বুঝি এবং ইসলাম কি বলে, দেশপ্রেম সম্পর্কে আমরা কি বুঝি এবং ইসলাম কি বলে দেশপ্রেম সম্পর্কে। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো, এই যে আমাদের মসজিদে ইমাম সাহেবগুলো এত দ্রুত সূরা ফাতিহা পাঠ করে, আমরা যখন প্রথম দ্বিতীয় রাকাতে একবার মানে শুধু সূরা ফাতিহাটা পাঠ করতে পারি, আর আমরা সূরা ফাতিহা পাঠ করতে করতে দ্বিতীয় সূরা পড়াও রুকুতে জায়গা। জি, যা প্রথম 2 রাকাতে নয় পালাম, যখন তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা আমরা অর্ধেক পড়তে পারি, তারপর এই করে ইমাম সাহেব রুকুতে জায়গা, এত দ্রুত পড়ে। এখন আমরা কি তৃতীয় চতুর্থ রাকাতে সূরা ফাতিহা কি পড়বো কি পড়বো না? আচ্ছা, পড়ে যাতে সাথে পারে অর্ধেক পড়ি, তাতে নামাজে কোনো ক্ষতি হবে কিনা। আচ্ছা। আর আমার হলো 3 নম্বর প্রশ্ন হলো, আমরা যখন মসজিদে ঢুকি, যখন দেখলাম মসজিদে ঢুকলাম, আজানো শুরু হলো, তো সেক্ষেত্রে তাহিয়াতুল মসজিদে বসে পড়তে পারবো নাকি আজানে জবাব দিব দাঁড়ায় দাঁড়ায়? যেহেতু আজান অনেক সময় লাগে, প্রায় 3-4 মিনিট সময় লাগে, 3-4 মিনিট কি দাঁড়িয়ে থাকবো নাকি ওই যে তাহিয়াতুল রোজাটা পড়তে পারবো? আচ্ছা 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 আচ্ছা, আজানের জবাব তাহিয়াতুল নাম। জি জি, ধন্যবাদ। মহতারাম, আমরা যে প্রশ্নগুলো শুনছিলাম, আমার অনেক প্রশ্ন জমা হয়ে যাচ্ছে, একটু আমাদের সংক্ষিপ্ত করলে আমরা সকলেই শুনতে পারবো। জাকাতের বিষয়ে বলছিলেন, আপনি কি বিষয়টা কি ক্লিয়ার নিতে পেরেছিলেন? জাকাতের কাকে জি জি, আপনি আবার করবেন বোন, আমরা প্রশ্নটা ক্লিয়ার বুঝতে পারিনি, তখন আমাদের টেকনিক্যাল সমস্যা চলছিল। মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার কি আমল রয়েছে? মৃত্যুর সময় শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য নির্দিষ্ট কোনো আমল নাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আমলটা শিখিয়েছেন তা হচ্ছে আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মারা যেও না। এবার কে কখন মারা যায় তা তো জানে না, অতএব ইসলামের উপর থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন যে তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস-সালিহিন, আল্লাহ তুমি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দিও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নবী, আমরা কারা? এই যে আমাদের দেশের প্রচলন ইমানের উপর মৃত্যু, না, ইমানের উপর মৃত্যু এই জাতীয় কথা আমি হাদিসে কোরআনে পাইনি। আমি হাদিসে কোরআনে যা পেয়েছি তা হচ্ছে মুসলিম অবস্থায় মৃত্যু হইতে হবে, মুসলিম অবস্থায় মৃত্যুটা আল্লাহর কাছে চাইতে হবে, তাহলে আর শয়তান ধোঁকা দিতে পারবে না। দ্বিতীয় প্রশ্ন ছিল আজরাইল আলাইহিস সালাম যে এত জান, আজরাইল নামে কোনো ফেরেশতা নাই, মনে রাখবেন। এই নামে ফেরেশতা কোরআনেও নাই, হাদিসও নাই, এটা ইসরায়েলি বর্ণনায় আছে। আমরা এটা বলবো না। আমরা কোরআন থেকে সরে যাই কেন? আমরা সুন্নাহ থেকে সরে যাই কেন? আল্লাহ বলছেন মালাকুল মউত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাকুল মউত, মৃত্যুর দায়িত্ব প্রাপ্ত ফেরেশতা। তা আজরাইল করতে আসলো? আমাদের ইউনুস সাহেব তো আমাদের নিয়মিত দর্শক, আমি তার জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করি। তিনি আমার ওয়াইফের জন্য, স্ত্রীর জন্য দোয়া করেছেন। তো এই আজরাইল আমরা বলবো না, আমাদের দর্শকরা বলবে না, মালাকুল মউত বলবে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে একজন ফেরেশতা সারা পৃথিবীর মানুষ একই সময় বহু মানুষ মারা যায় না। আরেক জায়গায় আল্লাযিনা তাওয়াফাতহুমুল মালাইকাতু, এখানে আবার বহু বচন ব্যবহার করেছে। তাহলে এর থেকে আমরা দুই আয়াত মিলে যে সমীকরণে পৌঁছতে পারি যে মূল দায়িত্ব একজনের, এক ফেরেশতার, আর তার অধীনে আরও অনেক ফেরেশতা আছে। ফেরেশতারা যখন আপনার তার মৃত্যু ঘটায়, তাহলে বোঝা গেল যে শুধু একজন না, তার অধীনে অনেক ফেরেশতাই থাকতে পারে। মৃত ব্যক্তির কাছে কালেমা বলা উত্তম মৃত না? ব্যক্তিকে জোর করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত প্রায়, মৃত ব্যক্তি না, অনেকে অনুবাদ ভুল করেন, তোমাদের মৃত প্রায় ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও। তালকিন অর্থ হচ্ছে তাকে সশব্দে কথাটা শোনানো, যেন সে বলতে পারে। আবারও বলছি, বাড়ানো যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তার সামনে যারা আছে, আশপাশে যারা আছে, তারা বলবে। দেশপ্রেম বলতে ইসলাম কি বোঝে? দেশপ্রেম, দেশের প্রতি মমত্ববোধ থাকতে হবে। আবার সেই দেশপ্রেম যেমনকে অন্ধ করে না। দেখেন একটু সংশোধনী হচ্ছে আমাদের জলিল সাহেব মাতৃভূমি না, মাতৃভূমি বলবেন না, বলবেন জন্মভূমি। মাতৃভূমি বলার বিপদ আছে। আমাদের জাতীয় সঙ্গীতে এই মা বলে বলে আবার তাকে প্রণাম করা, সেজদা করার কথা। সেজদা মানে আরবি শব্দ, মাথা নোয়ানো মানে হচ্ছে বাংলায় বলা হয়। তো সেজদার বাংলা না, মাথা নোয়া তবে একমাত্র আল্লাহর কাছে, একমাত্র আল্লাহর জন্য, ওই দেশের জন্য না। দেশপ্রেম থাকবে। নবী রাসূলগণের মধ্যে দেশপ্রেম ছিল। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন বাধ্য হয়ে, তিনি বাধ্য হয়েছেন। আর মক্কার দিকে তাকিয়ে দেখে বলছেন যে আমি তোমাকে ছাড়ি নাই, তোমার অধিবাসীগণ আমাকে বাধ্য করেছে তোমাকে ছেড়ে যেতে। অতএব দেশের প্রতি মমত্ব, যেই দেশে আমার জন্ম, যে আলো বাতাসে আমি বড় হয়েছি, যেই দেশের জমিন উৎপাদিত ফল মূল আপনার আমি খেয়ে বড় হয়েছি, সেই দেশের প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে, দায়বদ্ধতা থাকতে হবে। সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে আমাদেরকে আপোষহীন হতে হবে। জি, আমরা একটা প্রশ্ন নেব। দর্শক বলুন কি প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতেছি মোহাম্মদ ইকরামুল হক। ইকরাম সাহেব বলুন। জি জি জি, 52 গাইবান থেকে বলতেছিলাম। জি জি, হুজুর আপনারা ভালো আছেন? হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন একটি হুজুর, আমি একটু জানতে চাই, এটা যে মৃত্যু সম্বন্ধে আলোচনা হলো, হ্যাঁ, আমি জানতে চাই কোনো ব্যক্তি যদি কালেমা না পড়ে যদি মৃত্যুবরণ করে, এতে আখিরাতে কি হবে? তার কালেমা পড়ে যদি মৃত্যুবরণ না করে, ওই ব্যক্তি কি হবে আখিরাতে? হুজুর বুঝতে পেরেছে? জি, বুঝতে পেরেছি। শুনবো আমরা আপনার বিষয়ে। ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, প্রশ্ন হচ্ছে দুত্র পড়া যেসব ইমাম, যাদের পেছনে তেলাওয়াত করা কমপ্লিট করা যায় না, সেক্ষেত্রে নামাজের কি কোনো ক্ষতি হবে? সঠিক বলেছেন জলিল সাহেব।
আফসোস হয় আমাদের এইসব আলেমদের জন্য, এইসব ইমামদের জন্য। কারণ ইমামতির তো দায়িত্ব। ইমামতি অর্থ হচ্ছে তার পিছনে যারা সালাত আদায় করে সবাই সে দায়িত্ব পালন করলো। এবং এই ইমামতি মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। তিনি ইমাম ছিলেন, আমাদের প্রথম ইমাম কে ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি তার জায়গায় আছেন, একটু ভয় করবেন না যে আমার পিছনে যারা সালাত আদায় করছে তারা যেন সূরা ফাতিহা পড়তে পারে, তারা যেন সূরা ফাতিহা, তারপরে রুকু সেজদা তাসবিহগুলি যথাযথ পড়তে পারে, তাশাহুদ যথাযথ পড়তে পারে। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করি, আর কি বলবো। আর আপনারা ওই সংশ্লিষ্ট আমাকে বলবেন যে আপনারা এত তাড়া কেন, সলাতে আসছেন। আল্লাহ রসুল কি বলেছেন যে যখন তোমাদের কেউ সলাতে দাঁড়ায়, ইযা কানা আহাদুকুম ফিস সালাতি ইউনাজি রাব্বাহ, সে তার রবের সাথে গোপনে কথা বলতেছে। তো রবের সাথে যে কথা বলে সে তো এত তাড়াতাড়ি সূরা পড়তে পারে না। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমার একটা প্রশ্ন হুজুর, মানে আমি অনেক কষ্ট নিয়ে প্রশ্নটা করতেছি। আমি অনেক বছর যাবত ডিপ্রেশনে ভুগতেছি। আমি প্রচুর ডাক্তার দেখাইছি, আলহামদুলিল্লাহ ওষুধ খাইলে ভালো থাকি। আবার এই ধরনের ওষুধের প্রচন্ড সাইড এফেক্ট, মাঝে মাঝে বাদ দিই, আবার দেয়, আবার বাদ দেয়। তারপরে আমি চেষ্টা করি না, আমার ছাড়ছে না। আর একটা ঘুম ধরে, পরে আমি রাগের টোটালি বাদ দিয়ে স্যারকে বলি যে স্যার ওষুধ একটু কমায় দিবেন, আমার ঘুমের জন্য আমি কাজ করতে পারি না, কোনো নামাজ কালাম এগুলো আর কি। আচ্ছা, যাই হোক, তারপরে এখন এখন ইদানিং যেটা হচ্ছে, আমি যত কিভাবে ডাক্তারের কাছে গেছি, এরপর আর দেয়নি, যে উনি যে ওষুধগুলি দেন একটা মারাত্মক সাইড ইফেক্ট। এখন আমার নামাজ পড়ার কথা মনে থাকে না। সকালবেলা উঠি ঠিকই, কিন্তু আগে যেরকম একটা গরজ নিয়ে উঠতেন যে নামাজ পড়বো, কিন্তু এখন টোটালি আমি ভুলে যাই, মনে থাকে না। তো এটার জন্য আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছি, অনেক ধরনের সাহায্য দান করছি। জি, আমরা 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 প্রশ্ন পেয়েছি। আপনার অন্যান্য বিষয়গুলি কি মনে থাকে, যেমন খাবারের কথা, ঘুমানোর কথা বা অন্য কোনো বিষয়? টাইমলি না, এই যে এখন সকালে নাস্তা মানুষ 7টা-8টার মধ্যে, কিন্তু আমি 12টা হয়ে যায়, আর সন্ধ্যা হয়ে যায় দুপুরে। ঠিক আছে, জি, শুনবো, আমরা শুনবো। আপনার প্রশ্ন পেয়েছি, আমরা শুনবো এর কি ইসলামিক সমাধান বা কোরআন সুন্নাহর কি ব্যাখ্যা হতে পারে। অনেক ধন্যবাদ। জি, আমরা প্রশ্ন যাব। মসজিদে ঢোকা অবস্থায় যদি আজান চলতে থাকে, আজান চলতে, সেক্ষেত্রে তাহিয়াতুল ওযু পড়বো না আজানের জবাব দেবো, কোনটা? এই অবস্থাতে আজানের জবাবটা আগে দেন। আজানের জবাবটার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাকিদ দিয়েছেন এবং এর মর্যাদা সম্পর্কে বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ নির্ধারিত হয়ে যায়। অতএব আজানের জবাবটাই আগে দেন। জি, কালেমা না পড়ে যদি মৃত্যুবরণ হয়, আখিরাতে তার কি পরিণাম? আর কালেমা পড়েই তো মৃত্যুবরণ করতে হবে একজন মুসলিমের। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আমরা শুনি না, সে নিজের থেকে বলতে পারে। অতএব আমরা সুধারণা রাখবো যে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেই মৃত্যুবরণ করেছেন। জি, ডিপ্রেশনে ওষুধ নিতে হয়, ওষুধ নিতে অনেক কিছু ভুলে যায়, সেক্ষেত্রে নামাজও ভুলে থাকতে হয়। ডিপ্রেশনের ওষুধ নিচ্ছেন, নেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিপ্রেশনে একটা ওষুধ দিয়েছেন, ওই ওষুধটা ব্যবহার করবেন। সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুনান আবু দাউদের হাদিস। আবু দাউদ যে ব্যক্তি সার্বক্ষণিক ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ বলবে, আল্লাহ তার 3টা আপনার প্রতিদান দিবে। একটা হচ্ছে এই যে ডিপ্রেশন, মিনকুল্লি, সকল সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন, দুশ্চিন্তা মুক্ত করে দিবেন, এবং এমন উৎস থেকে জীবিকা দিবেন যে সে নিজে কল্পনাও করতে পারে নাই। অতএব আপনি সারাক্ষণ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। 1। 2 নম্বর হচ্ছে সলাতে যে আপনি ভুলে যান, তা আপনি নিশ্চয়ই আপনার যে কণ্ঠ শুনলাম তাতে বোঝা গেল আপনি বয়স হয়েছে, আপনি নিশ্চয়ই একা থাকেন না। অতএব আপনার আশপাশে যারা থাকে তাদেরকে দায়িত্ব দিবেন,
যেমন আমার এই যে স্ত্রী মারা যাওয়ার পরে আমার ঘুমের ওষুধ খেতে হয়, আমি আমার মেয়েকে দায়িত্ব দিয়ে দিয়েছি যে আমাকে টাইমলি জাগাই দেবে। আলহামদুলিল্লাহ বেশি আমাকে একদিনেই মতো জাগাইতে হয়েছে, আর জাগাইতে হয় না, কারণ অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যালার্ম দিয়ে রাখলে জাগাইতে হয় না। আচ্ছা, তাহলে কাউকে দায়িত্ব দিবেন, এই দায়িত্ব দেওয়ার মতো লোকও যদি না থাকে, ভুলে যান, তাহলে সমস্যা নেই। এইভাবে হাদিস আছে যে ব্যক্তি সালাত আদায় ভুলে যায়, সে স্মরণ হওয়ার সাথে সাথে পড়ে নেবে। জি, চমৎকার। আমরা প্রশ্নে যাব, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি মামুন বলছি ঢাকা থেকে। জি মামুন সাহেব কয়েকটা প্রশ্ন করতাম। বলুন। তো প্রথম প্রশ্ন আমার যে সকাল সন্ধ্যায় জিকির আজকার, তো সকালের সময়টা কখন আর সন্ধ্যার সময়টা কখন, এটা। আর ফরজ 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর পরে যে আজকার গুলো সুন্নাহ অনুযায়ী করা হয়, সেগুলোর পরে কি আজকার সকাল সন্ধ্যার আজকার করতে হবে না কিভাবে, মানে একটু জানতে চাচ্ছি। আর আলাদা করে মোনাজাত করার দরকার আছে কিনা ফরজ নামাজের পর আজকার গুলো কমপ্লিট করে। আচ্ছা, জি। আর গোসল ফরজ হয়েছে এমন অবস্থায় কি কি দোয়া জিকির আজকার এগুলো করা যাবে। আর একটা হলো যে সর্বপ্রকার বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমল বা দোয়া কি কি আছে একটু জানতে চাচ্ছি। আর ঋণ পরিশোধের দোয়া ও আমল, এটাও একটু জানতে চাই। আর বা সম্পত্তি সম্পর্কে একটা প্রশ্ন আমার, যে কোনো স্বামী স্ত্রী যদি কোনো সন্তান না থাকে, সেক্ষেত্রে স্ত্রী যদি স্বামীর পূর্বে মারা যায় আর স্বামী যদি স্ত্রী পূর্বে মারা যায়, কে কত অংশ কিভাবে পাবে। স্বামীর 3 ভাই আছে আর স্ত্রী হলো 2 বোন 1 ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো এই বিষয়ে, সন্তানহীন পিতামাতার সম্পদ কিভাবে বন্টন হবে। ধন্যবাদ। প্রশ্ন হচ্ছে সকাল সন্ধ্যাটা কখন আসলে? যে আমরা একাধিকবার এই বিষয়ে কথা বলেছি, সালাতের পর একটা সময় আর সকাল সন্ধ্যা একটা সময়। সকাল সন্ধ্যার জন্য কিছু জেকের দোয়া নির্ধারিত আছে, সালাতের পরে পড়ার জন্য নির্ধারিত আছে। আর সেই সকালটা হচ্ছে শরিয়ার দৃষ্টিতে ফজরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত, এটা সকাল। আর সন্ধ্যা হচ্ছে আসরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, এটা হচ্ছে সন্ধ্যা। তো সকাল সন্ধ্যার জেকেরগুলো আমরা এই সময়ে করব। আর ফরজ সালাতের পরে আমরা ফরজ সালাতের যে নির্ধারিত দোয়া জেকেরগুলো আছে, আমরা সেগুলো ওই সময় পড়ব। আরেকটা প্রসঙ্গ হয়েছে মুনাজাত করা, সম্মিলিত কোনো মুনাজাত করা যাবে না। আপনি আপনার জায়গা থেকে এই ফরজ সালাতের পরে যে তাসবিহ জেকের দোয়া সেগুলি পড়ার পরে হ্যাঁ আপনি নিজে ব্যক্তিগতভাবে দোয়া করতে পারেন, এবং সেই দোয়া হাত তুলে করেই ভালো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াস্তাহি মিনাল আবদি আন ইয়ারফা ইলাইহি ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরান, যে আল্লাহ লজ্জা পায় বান্দা যখন তার কাছে 2টি হাত উঠায়। ভাষাটা দেখেন কি চমৎকার ভাষা। বান্দা যখন 2টি হাত তার রবের সামনে উঠায়, তিনি লজ্জা পান এই 2টি হাতকে খালি ফেরত দিতে। কেন নয়, আমরা দোয়া করব, কিন্তু সমস্যা হচ্ছে ভুল বুঝে আমরা নাকি দোয়া বিরোধী, হাত তোলা বিরোধী। এটা ভুল কথা। আমরা বলেছি ফরজ সালাতের পরে ইমাম সাহেব যে আপনার সবাইকে নিয়ে যেটা করেন, এটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। সেই 10 বছর আমরা হিসাব করেছি, প্রতিদিন যদি 5 ওয়াক্ত হয়, মাসে হচ্ছে কত 150 ওয়াক্ত, বছরে কত হয়, বছরে হয় কি 1800 তো 10 বছর 18,000 ওয়াক্ত। 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন রাসূল। মদিনাতে যুদ্ধে জমাতে পড়েছেন, একটি ওয়াক্ত তিনি হাত তুলেছেন এমন কোনো প্রমাণ নেই। যদি কেউ প্রমাণ দেখাতে পারে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করব, আমরা সংশোধন করব। জি, এই বিষয়টা মহতারাম, এই বিষয়ের ক্ষেত্রে আপনার এই বিষয়টার ক্ষেত্রে আমি একটু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে সুনির্দিষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা জানার পরে কিভাবে আমরা
প্রত্যেক আমাদের মসজিদগুলোতে একটা ট্রেন্ড হয়ে মানে একটা একটা মানে এটা এটা প্রতিষ্ঠিত হয়ে একদম গেছে, প্রতিষ্ঠিত হয়ে গেছে। সালাত শেষ, আমরা আস্তাগফিরুল্লাহ একবার দুইবার তিনবার একবার পড়ি, আল্লাহুম্মা আমিন দোয়া করে শেষ দাঁড়ায় যায় সুন্নাত পড়ার জন্য। তো এটা তো সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছে, যেখান থেকে সুন্নাত সরে যাবে সেখানে বেদাত, কারণ ওই জায়গাটা খালি থাকবে না, বেদাত হয়ে যাচ্ছে। যেখানে সুন্নাত সরে যাবে সেখানেই বেদাতের অনুপ্রবেশ ঘটবে। এখন আস্তাগফিরুল্লাহ 3 বার, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল একবার, সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ, এইভাবে যে জিকিরগুলো এগুলো হচ্ছে সুন্নাহ, এগুলি সরে গেছে আর মুনাজাত এসে সেখানে আপনার এই জায়গাটাকে দখল করে দিচ্ছে। মোনাজাত এবং মোনাজাতের পরে যে অনেকে মানে কেউ একটু তাসবিহ পড়ে না, সে সবাই দাঁড়িয়ে যায়, এই ঘোষণা সেই ঘোষণা বিভিন্ন ভাবে কত রকম সবকিছু করে এগুলি করে সময়টাকে নষ্ট করা হয়, সময়টাকে একদম শেষ করে দেয়া হয়। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। এত কিছু জানার পরে আমরা যেন এই সুন্নত খেলাফের বিরুদ্ধে আমরা যেন অবস্থান নেই, এবং এটা যেন আমরা অবশ্যই মসজিদগুলিতে এর থেকে আমরা রক্ষা পেতে পারি। ইমাম মুয়াজ্জিন যারা আছেন, দায়িত্বশীল যারা, বিশেষ করে মসজিদ কমিটির সদস্য যারা আছেন, তারা এই বিষয়ে খুবই সতর্ক হন, এবং এই বিষয়টা আপনাদের দায়িত্ব কিন্তু অবশ্যই রয়ে যায়। আপনারা যারা ইমাম মুয়াজ্জিন যারা আছেন দায়িত্বশীল, তাদেরকে এই বিষয়গুলোকে বারবার বলা যে আপনারা কেন এই কাজটা করছেন, এই সুন্নাহ বিরোধী কাজ, এই জন্য কিন্তু গুনাহগার আপনিও হবেন আপনি যদি এই বিষয়টা জানা শোনার পরে আপনি যদি এই বিষয়গুলোতে প্রশ্রয় দেন, আপনার মসজিদে যদি এই বিষয়গুলো চলতে থাকে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ফরজ গোসল অবস্থায় কি তাসবিহগুলো পড়া যাবে? হ্যাঁ, ফরজ গোসল অবস্থায় তাসবিহ পড়া যাবে, কোনো সমস্যা নেই। তবে গোসল ফরজ হলে বেশি সময় নেবেন না, কারণ কখন যে কার মৃত্যু এসে যায় এটা কেউ বলতে পারে না। অতএব গোসল ফরজ হওয়া অবস্থায় বেশি সময় নেবেন না, গোসলটা করে নেবেন। জি, আমরা একটা প্রশ্ন যাব। দর্শক বলুন কি প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু প্রশ্ন ছিল যে আমার মা, তার বয়স 60 বছর, তো মার দুইটা কানেই কোনো কারণে ছিদ্র হয়ে গেছে, মানে পর্দা ছিদ্র হয়ে গেছে। এখন ডক্টর বলছে যে এইটা রিপেয়ার করা সম্ভব না, কিন্তু সমস্যা হচ্ছে যে তার কানে সবসময় শো 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 শব্দ হয়, সেটা তার জন্য খুব কষ্টকর। এখন এই কষ্টটা দূর করার জন্য কোনো আমল কি করতে পারেন যাতে এই কষ্টটা আল্লাহ দূর করে দেন? ঠিক আছে। আর একটা প্রশ্ন হচ্ছে, আমরা 3 ভাই বোন, আমার ভাই কোনো একটা কারণে আমাদের 2 বোনের উপর খুব মানে অভিমান করে আছে, কষ্ট পেয়েছে, ও আমাদের সাথে মানে কথাও বলতে চায় না, এরকম আমাদের দেখতে চায় না। কিন্তু ওর সাথে আমাদের সুসম্পর্ক করার জন্য কোনো আমল আছে? দোয়া করি, কিন্তু আরো কোনো আমল যদি থাকে এটা। আর হুজুর, অজু না থাকা অবস্থায় আমরা কি দরুদ শরীফ হাঁটতে বসতে সবসময় দরুদ শরীফ প্লাস তওবা ইস্তিগফার করতে পারবো কিনা? ধন্যবাদ, অনেক সুন্দর। যদি কোরআন শিখার ক্ষেত্রে, আমি অনলাইনে একজনের কাছে কোরআন শিখি, তো দেখা যায় পিরিয়ডের সময় কি আমি ওই কোরআন বিষয়ে, জি, আমরা যে বিষয়ে শুনছিলাম আমরা সেই বিষয়ে যাব। মোহতারাম, আমরা জবাব চালিয়ে যাই যে বিষয়গুলো। প্রিয় দর্শক, আমাদের বৈদ্যুতিক যে অবস্থান চলছে, এই অবস্থানকে আমরা প্রোগ্রাম চালিয়ে যাচ্ছি। মোহতারাম, এই বিষয়ে শুনবো, বিপদ মুক্তিতে কোনো আমল, কি আমল রয়েছে কিনা? আমরা একটু আগে বলছি, বিপদ মুক্তির জন্য ইস্তিগফার করতে হবে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়তে হবে। এইভাবে বিভিন্ন দোয়া, সহিহ সুন্নাহ সমর্থিত দোয়ার বই থেকে এই দোয়াগুলি পড়বে, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। যে ঋণ পরিশোধের ক্ষেত্রে কি আমল? ঋণ পরিশোধের ক্ষেত্রে একটা দোয়া আছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাইসামি ওয়াল মাগরাম। আল্লাহ, আমাকে আশ্রয় চাই তোমার কাছে পাপ থেকে এবং ঋণ থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইন। আমি আশ্রয় চাই তোমার কাছে কুফরি থেকে, ঋণ থেকে। এই দোয়ার ব্যাপারে একটু আমরা সতর্ক দৃষ্টি দেই। আল্লাহর রসুল কুফরিকে, ইসলাম বিরোধী অবস্থানকে কুফরি বলা হয়, কুফরিকে আর ঋণকে একসাথে এনেছেন, একসাথে এনে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। অতএব ঋণ খুব ভয়াবহ, ঋণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু বাস্তবতা হলো সত্য, আমরা যে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যে এটা আমরা দেশকে যে অচল করে দিচ্ছি, এখন যে হাজার হাজার কোটি টাকা যারা ঋণ নিচ্ছেন, বাইরে নিয়ে গেছেন, এরা তো পরিশোধ করার নিয়তে নেই।
আল্লাহ আল্লাহ পাক এদের আল্লাহ হেদায়েত দান করুন। এখানে হেদায়েত দানের আগে কথা আছে। আচ্ছা আচ্ছা আল্লাহর রসুল যেখানে বলছেন যে আপনার এইভাবে হাত দেখে এক বিগত পরিমাণ সম্পদ কেউ যদি অন্যায়ভাবে নেয় কারো জুলুম কাছ করে। থেকে 7 স্তর জমিন তার ঘাড়ে আপনার চাপিয়ে দেওয়া হবে, তো এক বিগত। আর আপনি কত হাজার কোটি টাকা নিয়েছেন, এরপরও আপনি নামাজ পড়েন কেন? নামাজ পড়েন তো এই জন্য যে নামাজ পড়া ফরজ। তো যে আল্লাহর সামনে দাঁড়ান, যে আল্লাহর সামনে মাথা নত করে রুকু দেন, যে আল্লাহর সামনে মস্তক কবর সেজদা দেন, সেই আল্লাহর ভয় যদি আপনার অন্তরে থাকে, তো আপনি এত টাকা কিভাবে লুটে পুটে নিতে পারেন? এবং সেই পরিমাণটা আমাদের যে প্রতিবেদন বের হয়েছে, হয়ে যেতে হয় প্রতি মাস প্রতি বছর 16,000 কোটি টাকা। তো 15 বছরে কত টাকা গিয়েছে? এরপর ওনারা বলেন যে আমাদের কি অপরাধ, ক্ষমতা ছাড়বো, কি দোষ? লজ্জা করে না, মোহতারাম যে লজ্জা করে না। যার মধ্যে আপনার লজ্জা নেই, সে যা ইচ্ছে তাই বলতে পারে। কেমন নির্লজ্জ ভাবে বলেন যে আমাদের দোষ কি, কেন ক্ষমতা ছাড়বো? মোহতারাম আমরা এই বিষয়ে আসবো, আমাদের আরো কিছু সময় একদম শেষ প্রান্তে, এক কথায় উত্তরগুলো আমরা শুনবো সময় শেষ প্রান্তে। সন্তানহীন সম্পদ, এটা অনেক লম্বা প্রশ্ন, পারবো না মা, এটা পারবো না। এটা সময় কথা মা আছে। অসুস্থ, যে কানের শব্দের জন্য কি দোয়া আমল করতে করবেন, পারে? দোয়া করবেন। শ্বশুর আপনার তো ডাক্তার দেখিয়েছেন, তারপরেও এই সমস্যা, দোয়া ছাড়া আর কি আছে? কোনো ভাই আমল বোনের অমিল, মনোমালিন্য, কি আমল করতে পারে? আমল আছে। আমল মানে কাজ। সে কাজটা হচ্ছে সে যত দূরে যেতে চায় আপনারা তার তত কাছে যাবেন, জি। এটাই আমল। দরুদ পড়তে কি ওযু লাগবে না, সবসময়? দরুদ পড়ার জন্য ওযু লাগবে না। এবং কোরআনের ক্ষেত্রে, কোরআন পড়ার ক্ষেত্রে দরুদ পড়তে ওযু লাগবে, দোয়া পড়তে ওযু লাগবে। এই বোন যদি আমাদের পুরো প্রোগ্রাম শুনতেন তাহলে প্রশ্ন করতেন না। যেখানে গোসল অবস্থায় বলছি, ফরজ অবস্থায় দোয়া পড়া যাবে। মোহতারাম আমরা আজকে এই প্রশ্নগুলো অনেকগুলো আমরা আজকে শেষ করতে পারলাম না, সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা এটা একটা ধারাবাহিক আমাদের অনুষ্ঠানে, ইনশাল্লাহ আপনারা যারা আজকে সুযোগ পেলেন, আগামী দিন ইনশাল্লাহ অবশ্যই এই বিষয়গুলো আলোচনা করা হবে। এবং অনেকে আজকাল লাইনে আছেন, আমাদের কিছু আজকে সমস্যা ছিল টেকনিক্যালি, এই বিষয়গুলো ইনশাল্লাহ অবশ্যই ঠিক হয়ে যাবে। এবং আগামীতে আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন, অবশ্যই আমরা এই বিষয়গুলোকে কোরআন আলোকে আমরা জানবার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। আপনি সময় দিয়েছেন, আমরা শুনলাম আপনার কাছ থেকে কোরআনের আলোকে কোরআনের সুন্নাহর ব্যাখ্যাগুলো, আমরা আমলগুলোকে কীভাবে স্বয়ংশুদ্ধভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। প্রিয় দর্শক, আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।